হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো, কাছে আছো, তো আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, এখানে দেখো, এখানে অনেকগুলো চিকেন, এখানে তো চিকেনগুলো নেওয়া হয়েছে। তা এতগুলো চিকেন আমি রান্না করবো না, আমি হাফ চিকেন নিয়ে নিচ্ছি। তা হাফ চিকেনগুলোর মধ্যে এখন আমি দেখো সরষের তেল আর আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিব। আর এদিকে এখন আমি আলুগুলোকে এইভাবে, নতুন আলু এগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে, এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এগুলো ছোটো আলুগুলো, নতুন আলুগুলো খেতে খুব ভালো লাগে। তো এখন দেখো যে আলুগুলোকে উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে চিকেনটাকে ভেজে নিচ্ছি, কারণ চিকেনের মধ্যে তেল দেওয়া আছে। তখন এটাকে এখন ভেজে নেব। এখন এটাকে ভালো করে ভেজে নেব, নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে এখন এটাকে আমি ঢেকে দেবো। এখানে ঢেকে দিলাম একটু ভালো করে মজার জন্য। আর এদিকে দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর জলও বেরিয়ে গেছে। এখন এটাকে আমার একটু নামিয়ে নেব। আর এদিকে দেখো এই বাদামগুলোকে আমি পেস্ট করে নেব, আলমন্ড, কাজু আর বাদাম। আর এদিকে আদা রসুনটাকে পেস্ট করে নেব। চিকেনটাকে এখন নামিয়ে নিয়েছি। এখন একটু সরষের তেল দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। আর ওদিকে আমার সব পেস্ট করা হয়ে গেছে। আর এখন শুধু এই কাঁচা লঙ্কা আর এই ধনেপাতাটা পেস্ট করে নেব। এখন এর মধ্যে আমি আদা আর রসুন পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজতে ভাজতে আমি দিয়েছি ধনেপাতাটা পেস্ট করে নেব, কাঁচা লঙ্কাটা। এখন এর মধ্যে বাদামের পেস্টটা দিয়ে দিলাম। বাদামের পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে হবে, এখন নাড়লে নিচে লেগে যাবে। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নেব। এই দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ওইদিকে আমার ধনেপাতা কাঁচা লঙ্কা পেস্টটা হয়ে গেছে। এখন এর মধ্যে ধনেপাতা পেস্টটা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এভাবে ভালো করে নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে আর জিরে গুঁড়ো টুড়ো দিইনি, আর গরম মশলা দেবো না, তো শুধু ধনের গুঁড়োটুকু দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু কাগজি লেবুর রস দিয়ে দেবো, যেটা আমার গাছের থেকে উঠিয়ে এনেছি। আমার এটা টবের মধ্যে একটা কাগজি লেবু আছে গাছ, তো ওখান থেকে দেখো হাফ লেবুটার রস এখানে দিয়ে দিচ্ছি এই ধনেপাতার মধ্যে। হাফ লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আবার নেড়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব। ভাজা হলো না, অনেক সময় ভিতরে না কাঁচা থাকে, তারপর আবার নতুন আলু একটু শক্ত থাকে। যাই হোক, জন্য আলুটা আগে দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে মজিয়ে নিয়ে এখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। এখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে একটু ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা উঠিয়ে দেখো এবার ফুটছে। এখন এর মধ্যে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 4টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে এখন এটাকে নামিয়ে নেব, এবং এখন এটাকে আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আমিও তোমাদের পাশে থাকবো। আর তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।